এরপরে আল্লাহ কুরআনুল কারীমে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মইরো না। এই আয়াতের তাফসীরের ভিতরে লেখে আল্লাহ রাসূল তিনটা কাজকে খুব ভালোবাসেন, তিন ব্যক্তিকে খুব ভালোবাসেন, তিনটা খাসলাতওয়ালা লোককে খুব ভালোবাসেন, আবার তিনটা খাসলাতওয়ালা লোককে খুব অপছন্দ করেন। এই কয়টা জিনিস হইল? এই ছয়টা কথা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ, সময় বেশি নিব না। এক নম্বর, আল্লাহ রাসূল খুব অপছন্দ করেন ওই ব্যক্তিকে, আল্লাহ অপছন্দ করেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, তাকে আল্লাহ অপছন্দ করে, আল্লাহ রাসূলও অপছন্দ করেন। এই আজকের যে রাত্রটা লাইলাতুল বরাত, শবে বরাত বলি আমরা, লাইলাতুল নিসফুম মিন শাবান, এই রাতের ব্যাপারে একটা টনটনে সহিহ হাদিস আছে, যেটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতু আহাদিসিস সহিহার ভিতরে আনছেন। হাদিসটা হলো, আল্লাহ দুনিয়ার নিকটতম আসমানে আইসা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে ডেকে ক্ষমা করতে থাকেন, তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, লি মুশরিকিন আও মুশাহিন, একজন হলো মুশরিক আর একজন হলো বিদ্বেষ পোষণকারী, হিংসাকারী যে ব্যক্তি, এই দুই শ্রেণীর মানুষকে এ রাত্রিতেও ক্ষমা করেন না। তাহলে এক নম্বর কি? শিরিককারী। সিজদার খুব দাম শুনলেন, এখন মসজিদে সিজদা দিচ্ছেন, এখানে নামাজ হইছে সিজদা দিলেন, শাহজালাল ইয়ামানির মাজারে গিয়ে দেখেন অনেকে সিজদা দিচ্ছে, আপনিও সিজদা দিলেন, তাহলে কি হয়ে গেল ভাই? শিরিক হইল। দান করছে, মাহফিলের জন্য টাকা দিলেন, মসজিদের জন্য দিলেন, মাহফিলের জন্য দিলেন, মাদ্রাসার জন্য দিলেন, গরিবকে দিলেন, দানের খুব ফজিলত শুনলেন, শুইনা গোলাপ শাহর মাজারে গেলেন, গিয়ে দেখেন কবর ঢাইকে গেছে টাকায়, আপনিও সেখানে 500 টাকার কসকসে নোটটা ফালাই দিয়ে আসলেন, কি হলো ভাই? বুঝে আসছে আপনার? বেদাত হয়ে গেছে, হারাম জায়গায় টাকাটা দিয়ে দিয়েছেন, আপনার এটা গুনার কারণ হয়ে গেছে। তাহলে সব জায়গায় টাকা দিলেই সওয়াব হয় না, সব জায়গায় সিজদা দিলেই সওয়াব হয় না, কথা ঠিক কিনা জোরে কান? আর দুই নম্বর ব্যক্তি মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, ওই ব্যক্তিকে আল্লাহ এই রাত্রিতেও ক্ষমা করেন না। ওই ব্যক্তিকে যে হিংসা করে, হিংসা কাকে বলে? অমুকে চাকরি পেয়ে গেছে, ওর চাকরিটা কেমনে ধ্বংস করা যায়, দোকান দিয়া প্রতিষ্ঠিত হয়ে যেতেছে, কেরা কেরা দোকানে যায়, আমি ফিরাবো, এটার নাম হিংসা। বুঝেন না কথা? হ্যাঁ, ও মুখে চাকরি পাইছে, আল্লাহ ওর চাকরির ভিতরে বরকত দাও, দিছো তো তুমি, আল্লাহ আমাকেও দাও, এটার নাম ঈর্ষা, এটা জায়েজ। কথা বোঝেন নাই? কিন্তু হিংসা এটা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলতেছেন আমল নামা একদম ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমনি ভাবে কাঠকে আগুন পুড়ে ছাই করে দেয়। এই কাঠটা দামি কাঠ, এই কাঠটা আরো দামি কাঠ, ওই বাঁশটা বেশি দামি না, আগুন লাগায় দেন, আগুন এখানে এসে থেমে যাবে না, ও আগুন এই দামি কাঠটাকেও ছাই বানাই দিবে। কি কথা ঠিক না? ঠিক অনুরূপ ভাবে আপনি সহজে যেই সওয়াবটা কামাই করছেন, একটা মানুষকে রাস্তা দেখাই দিয়েছেন, সওয়াব হয়েছে। আবার রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পরে সওয়াব কামাই করছেন, অনেক কষ্ট করে শীতের মধ্যে, কনকনে শীতের মাঝে, এটাও আপনার সওয়াব, এটাও সওয়াব। সব হিংসায় সমূলে ধ্বংস করে দিছে। এই হাদিসের ব্যাখ্যায় লিখছে যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আমল নামা হাতে পায়ে দেখবে একবারে খালি সাদা, একবারে সাদা, তখন গা উঁচু করে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ আমার হজ কই, আমার জাকাত কই, আমার ওই দান সদাকা কই, এগুলো তো একদম চাক্ষুষ প্রমাণ, আমি কতবার হজ করেছি, কতবার জাকাত দিছি, কতবার আমি এই ইবাদত করছি, আমল নামা তো খালি, কিছুই নাই, ওগুলো কোথায়? ফায়ুনাদি মুনাদি, একজন আহ্বানকারী তখন আহ্বান করে ডাক দিয়া বলবে যে হ্যাঁ, এগুলি ছিল তোমার আমলনামায়, ফেরেশতা লিখেছিল, কিন্তু তোমার হিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিয়েছে, এবার খালি আমলনামা নিয়ে তুমি হাজির হয়েছ, যাও এবার জাহান্নামে ঢুকো, ফাযুকুল আযাব, আযাবটা ভোগ করো। ওলামা ইকরাম বলে যাচ্ছে, আপনার কাছে একটু খারাপ খারাপ লাগবে, কিন্তু লাগলেও এটা চির সত্য, যেহেতু হাদিস, বানানো কথা তো না। কি কথা ঠিক কিনা? এজন্য হিংসা করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? তা আল্লাহ রাসূল আল্লাহ কেউ পছন্দ করেন না, হিংসা শিরক। মা বাবার সাথে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ পছন্দ করেন না। জবানটাকে উল্টা পথে ব্যবহার করা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ রাসূল পছন্দ করেন না। এবার পছন্দ করেন তিনটা জিনিস। এক নম্বর, আল্লাহ আল্লাহর রাসূলের রজ্জুকে মজবুতভাবে ধরছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছে, এদেরকে আল্লাহ পছন্দ করেন, এক নম্বর।
দুই নম্বর হলো মুসলিম ভাইয়ের সাহায্যে এগিয়ে গেছে মানবতার কল্যাণে। আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে, তাবলীগ, এরপরে অমুক তমুক কোন দল বাঁচে না, মানুষ বিপদে পড়ছে, মানবতার কল্যাণে এগিয়ে গেছে। এই কাজটা, এই গুণটা যার ভিতরে আছে, আল্লাহ রাসূল বলতেছেন আমি তাকে ভালোবাসি, আল্লাহও তাকে ভালোবাসে। কথা বোঝেন নাই? আপনার সামনে একটা লোক পানিতে পইরা মরিয়া যাইতেছে, হ্যাঁ, আপনি বলবেন ও এই লোক, ও তো বট গাছ মার্কার লোক, আমি তো তাল গাছ মার্কার লোক, ওরে উঠানো যাবে না, ও মরুক। আপনি কি করলেন? ঝাঁপ দিয়ে পানিতে পরে উঠাই নিলেন, উঠায় দেখতেছেন সে বট গাছ মার্কাওয়ালা লোক, আমি তো তাল গাছ মার্কা। যাক, মানুষ তো, মানবতার কল্যাণের জন্য এগিয়ে গেছি। তা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন এই একটা জিনিস তোমার নাজাতে যাওয়ার উসিলা হয়ে যেতে পারে, একটা কারণ তোমার নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এবার প্রমাণ নেন, হাদিস থেকে শোনাচ্ছি, আলোচনা দীর্ঘায়িত করা যাবে না, আগেই তো বলছি। হ্যাঁ, এই হাদিসটা বলেই আমি শেষ করে দিব। দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? হ্যাঁ, কে কে শোনেন না ওমরের নাম? হাত তোলেন। শুনছেন? আলহামদুলিল্লাহ। পৃথিবীতে একটা লোকও নাই, কোনো ধর্মের লোক নাই যে ওমরের নাম শুনে নাই। কি কথা ঠিক না ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ক্ষমতায় তৃতীয় নম্বরে, এক নম্বরে আমার রাসূল, মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট। তার ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তার রাজপ্রাসাদে বসা, সিংহাসনের ভিতরে টাইলস করা সিংহাসন, সুন্দর এসি ফিট করা, একদম থাই গ্লাস লাগানো, ঠিক না ভাই? কয়েকজনে কয় ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদ কেমন ছিল? ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বাইর করছে, বইটা হলো কবি নজরুল ইসলামের ইসলামী কবিতা এই নামে। ওই কবিতার বইয়ের ভিতরে দেখলাম তিনি লেখছেন, কবি নজরুল, আহা দোয়া হয় তার জন্য, আল্লাহ তার একটা কবিতার দিকে যদি তাকায়, কোরআনের অদ্দোহা সূরার অনুবাদ করছেন কবিতার আকারে, আমার রাসূলের মর্যাদা বর্ণনা করছেন কবিতার আকারে, আল্লাহ একটা উসিলা করে জান্নাত দিয়ে দিতে পারেন। এমন এমন কাজ তিনি করে গেছেন। অর্ধ পৃথিবী করেছে শাসন, দুলার তপ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ খানি বারে বারে গেছে খুশি। বুঝেন না? কিসরা এবং কাইসার, রোম পারস্য, ওখান থেকে রাষ্ট্রদূত আসছে, অর্ধ জাহান একা শাসন কিভাবে করে একটু দেখে আসি। রাষ্ট্রদূত আসছে, পাঠাইছেন রাষ্ট্রপতি, আইসা বলতেছে আইনা মালিকিকুম, তোমাদের রাজা কই? তো একজন কয় ইয়াযহাবু ইলা মাইদানিন নাখলে, কয় সে খেজুরের বাগানে গেছে, খেজুরের বাগানে। এখন খেজুরের বাগানে যায়া দেখে ওহুয়া ইয়ানামু যে তাহতা রাসিহি ইয়াদুল ইয়ুমনা, তার ডান হাত মাথার নিচে বালুর উপরে, আলার রমাল, বালুর উপরে কিছু রোদ কিছু ছায়া, খেজুর গাছের নিচে নাক ডেকে ঘুমাচ্ছে। তখন বাজে 11:30 থেকে 12:15। তখন পারস্যের ওই রাষ্ট্রদূত আঙ্গুল ইশারা করে বলতেছে, ও ওমর, অর্ধ জাহান শাসন করতেছো তুমি, আর নাক ডেকে বালুর উপরে ঘুমাচ্ছ, আর ডানে বামে সামনে পিছে কোনো পাহারাদার নাই। ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, এটা শুধুমাত্র কোরআন দিয়ে শাসন করতেছো বিদায়, সম্ভব না হলে সম্ভব নয়। আমার কথা না, একটা খ্রিস্টান লোক রাষ্ট্রদূত, সে রবের কসম করে বলে গেছে, আমি বলি নাই, মুসলমান বলে নাই। এরপরে কি বলছে জানেন? আমার রাষ্ট্রপতির কাছে যাইতে 3 স্তরের ব্যারিকেড পার হয়ে যেতে হয়, তারপরও রাষ্ট্রপতির ঘুম হয় না, টেনশনে কোন দিক থেকে যেন হামলা হয়। আর ওমর ঘুমায় খেজুর বাগানের নিচে, কোনো টেনশন নেই। ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় বসা, একজন যুবক, টকবকে যুবক, যারা যুবক কান পেতে শোনো, মুরব্বী যারা সবাই শুনবেন, যুবকদের স্পেশাল ভাবে শুনতে হবে। 2 জন লোক, তারাও প্রায় যুবক, যুবকের থেকে একটু বাটির দিকে গেছে, একটু বার্ধক্যের দিকে। আর যাকে নিয়ে আসতেছে সে একদম টকবকে যুবক, টেনে হেসড়ে নিয়ে আসতেছে, আমিরুল মুমিনিন, এই হাদার রাজুল কতালা আবি, আমার বাবাকে এই লোকটা হত্যা করেছে, আপনি বিচার করেন, অবশ্যই তার মৃত্যুদণ্ড দিতে হবে, আমরা আপনার কাছে দাবি করলাম। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে যে তুমি নাকি তার বাবাকে, তাদের দুজনার বাবাকে হত্যা করেছো, কথা কি ঠিক?
আচ্ছা, জি ঠিক। তাহলে তোমার তো মৃত্যুদণ্ড ওরা চাচ্ছে, ইসলামী দৃষ্টিকোণ থেকে কোরআনের বিধান অনুযায়ী তোমার তো মৃত্যুদণ্ডই হবে, জীবন দিতে হবে। আসল ঘটনা কি, কিভাবে মারছো বলো? বলতেছে আমি এই জামানায় এই এলাকায় কোনোদিন আসিনি, আমি অমুক এলাকায় একটা কাজের জন্য আসছিলাম, ওখান থেকে যাওয়ার পথে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমি মরুভূমিতে একটা গাছের নিচে বিশ্রাম করছিলাম, আমার উটটা পাশে ছিল, ঘুম থেকে উঠে দেখি উট নাই, আমি খুঁজতে খুঁজতে দেখি অনেক দূরে গিয়া আমার উটটা মরা, বালুর উপরে মরা পড়ে আছে, মৃত। দেখি ওয়া জানিবুহু শাইখুন কাবীর ইয়ামালু ফিন নাখলা, তার খেজুর বাগানের ভিতরে এক মুরব্বি কাজ করতেছে। আমি তাকে ফাসাআলতুহু, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আইয়ু রাজুলিন কুতিলা হাযিহিন নাখলা হাযিহিন নাকা, কে এই উটটাকে কে মারছে আপনি কি জানেন? মুরব্বিকে আমি জিজ্ঞাসা করলাম, ওই যুবক বলতেছে আমি মারছি। লিমাজা, কেন হত্যা করছেন আপনি? এটা তো আমার উট ছিল, কি অপরাধ করছে উঠে? তোমার উট আমার এই বাগানে ডুইকা ফসল নষ্ট করতেছে, এজন্য আমি পাথর দিয়ে আঘাত করছি, মরে গেছে। ইয়ার আমির আল মুমিনিন, আমি এই লোকটার সাথে মুরব্বির সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হলাম, এক পর্যায়ে আমার রাগ উঠে গেছে, সে উল্টা পাল্টা কথা বলতেছে, আমি একটা পাথর তার দিকে ছুঁড়ে মারলাম, লাগছে কপালে গিয়া মাথা ফেটে লোকটা মারা গেছে। আমার মারা উদ্দেশ্য ছিল না, আমি মাপ চাই আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উট মেরে ফেলছে, এজন্য তুমি তার কাছে উট চাইলে একটা উট পেয়ে যাইতা, উটের বদলা উট, কিন্তু তাকে মেরে ফেলছো, এখন তোমার মৃত্যুদণ্ড হবে, তোমাকে মাফ করার কোনো সুযোগ নেই। মাফ করলে তার যারা বিচার দিয়েছে তারা মাফ করতে পারবে, আমি পারবো না। এবার আমিরুল মুমিনিন বললেন যে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা মৃত্যুদণ্ড কার্যকর করার আগে? যুবক বললেন, আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কিছু আমানত রেখা আছে মানুষের, কিছু ঋণ আছে আমার কাছে, মানুষ পাবে, এই দুইটা কাজ আমাকে করতেই হবে, একটু সুযোগ দিতে হবে। আমানতের টাকাগুলি মানুষের কাছে পৌঁছে দিয়ে আসবো, ঋণটা পরিশোধ করে দিব, কারণ আমি আল্লাহ রাসূলের মুখ থেকে কথা আমি শুনেছি। যুবক বলতেছে যে আমাকে আল্লাহ রাসূলের মুখের কথা আমাকে শোনানো হয়েছে যে এক জানাজায় আমার রাসূল হাজির হয়েছেন, ওই লোকটার ঋণ ছিল, আমার রাসূল জেনে বলছেন এই ঋণের জিম্মাদার কে হবা, একজন জিম্মাদার না হওয়া পর্যন্ত আমার রাসূল তার জানাজা পড়ান নাই। এ কঠিন জিনিস। এক দোকানে বাকি খাইতে খাইতে 10 বছর হয়ে গেছে, হ্যাঁ 10,000 হয়ে গেছে, 20,000, এখন এই এলাকা থেকে বাসা ছাইড়ে দিয়ে আর এক এলাকায় বাসা নিছে মুসলমান। কি কথা ঠিক না? কয়েকদিন আগে ফেসবুকে একটা ছবি ভাইরাল হয়েছে, ফেসবুক চালায় তো মাঝে মধ্যে, বেশি সময় পাই না ব্যস্ততার ভিতরে, বুঝলেন না? কিন্তু ফেসবুকের একটা এমন রোগ, মনে চায় খালি ঢুকতে, কথা বুঝলেন না? অনেক যুবককে ধ্বংস করে দিয়েছে ফেসবুক। তা আমি মাঝে মধ্যে 10-15 মিনিট 20 মিনিটের বেশি সময় পাই না। একদিন ফেসবুকে ঢুইকা দেখি যে 2 জোড়া জুতার ছবি দিয়েছে, উপরে এক জোড়া নতুন আর এক জোড়া নিচে একদম ক্ষয় হইয়া পায়ের গুড়মুড়া মাটিতে লাগে এরকম অবস্থা। তো ওই ভালো জোড়ার পাশে লেখছে যে টাকা ধার দেওয়ার আগে অবস্থা, আর নিচের জোড়ার পাশে লেখছে টাকা ধার দেওয়ার পরের অবস্থা। বুঝেন নাই? টাকা ধার দেওয়ার পরে উচিত ছিল যে ওই মুসলিম ভাই ওয়াদা অনুযায়ী টাকাটা দিয়ে যাবে, কিন্তু তার পিছে ঘুরতে 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 জুতা ক্ষয় হয়ে এখন পায়ের মুড়া মাটিতে লাগে, এরপরও টাকা দেয় না। এ হলো মুসলমান। কি কথা ঠিক না? আপনারা তো হাসতেছেন, আমার দুঃখে কলিজা ফেটে যায়। আরে আমার রাসূল কি বলছেন আর আমরা কি করি? এই জামানায় আমার রাসূল না, আমার রাসূল না, আমার রাসূলের একজন সাহাবীও যদি আসতো, একজন সাহাবী আয়েশা হাত ফেল করে মারা যাইতো। আহা মাযা ক্বালা রাসূলুল্লাহ মাযা ফাআলা হাযিহিল রিজাল, এই লোকগুলো করে কি আর আমার রাসূল বলছিলেন কি? কথা বোঝেন নাই যে আমার রাসূল বলছিলেন কি আর এরা করে কি? হাত ফেল করে মারা যাইতো দেখা। আচ্ছা এবার শোনেন, আমিরুল মুমিনিন বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দেওয়া যাবে না, একজন জিম্মাদার হতে হবে, একজন লোক জিম্মাদার হতে হবে তোমার পক্ষে, যে বলবে যে তুমি না আসলে তার ফাঁসি সে গ্রহণ করবে। এখন ওই যুবক লোকটা কাউকে চেনে না, এখানে দাঁড়ায় বলতেছে
আইয়ু রাজুলিন আমানা বিরাইয়া, আমার জন্য আমানতদার হবে, আমার জিম্মাদার হবে, কে আছো একজন ভাই একটু দাঁড়ান না ভাই। কেউ দাঁড়াচ্ছে না। হঠাৎ করে আল্লাহ রসুলের একজন প্রিয় সাহাবী, আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে প্রথম সারির মুসলমান, বয়োবৃদ্ধ এমন একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি নিজে দাঁড়ায় গেলাম, ওই যুবক না আসলে আমি মৃত্যুদণ্ড গ্রহণ করব। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ালো। অনেক হাদিস মনে আসছে আবু যার গিফারির, বলবো না কারণ সময় কমে জন্য। আমি শুধু এই হাদিসটা বলে শেষ করব, ওয়াদা করছি। এবার দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যুবক এবার তুমি যাও, জিম্মাদার পাইলাম। ওই দিন ছিল বুধবার। কি বার ছিল? জুমার দিন, 2 দিন পরে, একদিন পরেই তো বুধবার যাবে, বৃহস্পতিবার শুক্রবার জুমার দিন, জুমার নামাজের পরে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। যুবক তুমি জুমার নামাজের আগেই রেডি হয়ে চলে আসবা। জুমার নামাজের আজান হয়ে গেছে, তখনও আসেনি। নিয়ম অনুযায়ী আমিরুল মুমিনিন হযরত ওমর একটা কাগজে লিখে মৃত্যুর ফয়সালা আবু যার গিফারির কাছে পৌঁছাই দিলেন যে, আবু যার, তুমি যার জিম্মাদার হয়েছো সে যেহেতু আসেনি, তুমি প্রস্তুতি নিয়ে চলে আইসো, জুমার নামাজের পরেই তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। তিনি রেডি, কাগজ হাতে পেয়ে বিচলিত হননি। কিন্তু যিনি হাদিস বর্ণনা করতেছেন, এই জীবনী লিখেছেন হায়াতুস সাহাবার ভিতরে, তিনি বলতেছেন যে ওই দিন জুমার নামাজের পরে আমি রাস্তায় বের হই, লাম আজিদ আইয়ু রাজুলিন ফাফাদাত আইনাহু দুমুআল আইন, আমি একটা লোককেও মদিনার রাস্তায় পাই নাই যেই লোকটার চোখ থেকে পানি ঝরতেছে না। প্রত্যেকটা মানুষ চোখ থেকে পানি ঝরাচ্ছে আর কাঁদতেছে, আর একজন আর একজনের কাছে বলা বলি করতেছে, আহা। একটা নিরপরাধ লোক, এত বড় বুজুর্গ, হাজার হাজার হাদিসের হাফেজ, আল্লাহ রসুলের সহচর, আল্লাহ রসুলের প্রিয় পাত্র, আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়া লোকটা, আহা, বিনা কারণে আজকে মৃত্যুদণ্ড হয়ে যাচ্ছে। কেন তিনি জিম্মাদার হয়েছিলেন, এই আফসোস করতেছে আর একে অপরকে বলতেছে আর কান্নাকাটি করতেছে। লেখক তার জীবনীর ভিতরে লেখে, জল্লাদ যিনি প্রতিদিন একজন দুইজনের শিরোচ্ছেদ করে, তিনি আজকে কাঁদেন, ডুকরে কাঁদেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, সামনে এগুতে পারতেছেন না, তরবারি হাত উপরে উঠতেছে না, নিচের দিকে তরবারি কোষমুক্ত করতেছেন না, এখনো কোষের ভিতরে আছে। জল্লাদ পর্যন্ত কাঁদে। এরপরে ওই জীবনী লেখক তিনি লিখতেছেন, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিকের শপথ, ইন্নী রাআইতু, আমি নিজে দেখেছি আমিরুল মুমিনিন ওমর লোকচক্ষুকে আড়াল করে তিনিও কাঁদেন। আল্লাহু আকবার। তিনিও কাঁদেন আর চোখ মুছেন রুমাল দিয়ে। জনগণকে বুঝাচ্ছেন না যে তিনি কাঁদতেছেন, কারণ যিনি আইনদাতা, যিনি বিচারক, তিনি যদি কেঁদে কেঁদে নিজে বিচলিত হয়ে যান, তাহলে আইন বাস্তবায়ন করবেন কিভাবে? কি কথা ঠিক না? তিনি কাঁদেন কিন্তু মানুষকে দেখান না। এক করুণ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। জল্লাদ রেডি, আইন বাস্তবায়ন করতে হবে, আমিরুল মুমিনিন ঘোষণা দিচ্ছেন, এবং আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত, তার এখন গর্দান থেকে শির আলাদা হয়ে যাবে। এমন সময় ডুকরে কাঁদে, হাউমাউ করে কাঁদে। আল্লাহর সমস্ত ফেরেশতারা নিথর নিস্তব্ধ হয়ে দৃশ্য দেখতেছে। পশু পাখি গাছপালাগুলির নড়াচড়া বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। কি করুণ দৃশ্য! বিনা কারণে একটা মুসলমানের জিম্মাদার হয়, একটা যুবকের জিম্মাদার হয় আজকে জীবন দিতে হচ্ছে বিনা দোষে। হঠাৎ করে পিছন থেকে একটা লোক ডাক দিয়া বলতেছে, হে জল্লাদ, তরবারিটা একটু নামাও তো। ওই যে মরুভূমি থেকে কে যেন ধুলা উড়িয়ে আসতেছে, কে আসতেছে একটু দেখি, তারপরে তুমি মৃত্যুদণ্ড কার্যকর করো। ভাই, লেখক তিনি লেখেন হায়াতুস সাহাবার ভিতরে যে দেখেন ওই যুবক একদম ঘোড়ার পিঠে চড়ে সিংহের বেগে বালু উড়িয়ে চলে আসতেছে, এসে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে বলতেছে, আমিরুল মুমিনিন, আমাকে মাফ করবেন, আমি আল্লাহর কসম করে বলি আমি ইচ্ছা করে দেরি করিনি। আমার নববধূ
মাত্র 25 থেকে 26 দিন হয় বিবাহ করছি, আমার স্ত্রীর কাছে বিদায় নিয়েছি, আমানত পৌঁছে দিয়ে আসছি এবং ঋণ পরিশোধ করেছি। আব্বা আম্মা দুজন বেঁচে আছে, তাদের কাছে বিদায় নিয়েছি। আমি আমার মৃত্যুদণ্ড গ্রহণ করার জন্য চলে এসেছি। পথিমধ্যে আমার ঘোড়া পায়ে আঘাত পেয়ে শুয়ে পড়েছে, উঠতেছে না। আমি অনেক পা মালিশ করে তাকে আদর করে বুঝিয়ে অনেক চেষ্টা করে তাকে 1 ঘন্টা লেগেছে দাঁড় করাতে। এজন্য আমার দেরি হয়েছে, আমার গোস্তাকি মাফ করবেন, আমার উপরেই আমার হদ জারি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে দেখেন। এই কথা যখন যুবক বলার সাথে সাথে আমিরুল মুমিনিন বললেন, জল্লাদ তুমি এবার মৃত্যুদণ্ড কার্য করার জন্য একটু দেরি করো, আমার 3টা প্রশ্ন করার সুযোগ দাও। সর্বপ্রথম প্রশ্ন করলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু যর তুমি জানো এই যুবককে তুমি চিনো না, তোর বাড়ি কোথায়, তার কোথায় কি পরিচয় কিছুই জানো না, তুমি জানো যে সে আর ফিরে নাও আসতে পারে, তোমার মৃত্যুদণ্ড গ্রহণ করতেই হবে, নিশ্চিত মৃত্যু জেলে তার পক্ষে কেন জিম্মাদার হইলা, বলো তো দেখি। এবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ কি প্রশ্ন করবেন সেটা পরে। কিয়ামত হওয়ার আগে দুনিয়াতে কোনো মুসলিম কোন ধর্মের লোকে যেন ইসলামের ব্যাপারে এই কথা বলতে না পারে, কালিমা লেপন করতে না পারে যে এতগুলি মুসলমানের ভিতরে আরেকটা মুসলমান তার জিম্মাদার হওয়ার জন্য বারবার আহ্বান করতেছে, একটা মুসলমানও তার পক্ষে দাঁড়াবার লোক পায় নাই। কি জবাব দিব কিয়ামতের ময়দানে? এই কালেমা লেপন কেন ইসলামে করব? মানুষ কি বলবে? আহা, নামে মুসলমান, কাজে নাই, মুসলমানের সহযোগিতার জন্য কেউ আগায় আসে নাই, এজন্য আমি দাঁড়িয়ে গেছি। বলেন আচ্ছা ঠিক আছে তুমি থামো। এবার বললেন, যুবক তুমি তো গেছিলা বেঁচেই গেছিলা, আসার কি দরকার ছিল? জানো আসলেই তোমার গর্দান থাকবে না, মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, না আসলেই তো পারতা, আসলা কেন বলো? এবার যুবক বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না করবেন সেটা পরে, কিন্তু দুনিয়াতে কোনো লোক যেন এই প্রশ্ন, এই কালিমা লেপন ইসলামের উপর করতে না পারে যে একটা যুবক মুসলমান দাবিদার, তার পক্ষে একজন জিম্মাদারকে রেখে সে তার জীবন নিয়ে পালায়ে গেল আর নিরপরাধ লোকটার জীবন দেওয়ার সুযোগ করে দিল, এই কথা যেন ইসলামের ব্যাপারে কেউ বলতে না পারে। এজন্য আমার অপরাধের জন্য আমি শাস্তি গ্রহণ করার জন্য আমিই চলে এসেছি। আল্লাহু আকবার। যুবক কাকে বলে, জবানের কি দাম দেখেন। মুসলমান কাকে বলে, এই কথা শোনার সাথে সাথে ওই বৃদ্ধের 2 ছেলের ভিতরে একজন দাঁড়ায় গেছে, আমিরুল মুমিনিন আমি মামলা উড্ড করে নিলাম, মৃত্যুদণ্ড কার্যকর করবেন না, আমি এই যুবককে মাফ করে দিলাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তুমি মামলা কেন উড্ড করলা, কেন মাফ করলা বলো তো? এবার ওই লোক বলতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না করবেন সেটা পরে, কিন্তু দুনিয়াতে কোনো বিধর্মী, কোনো ইসলাম বিদ্বেষী এই প্রশ্ন যেন ইসলামের ব্যাপারে করতে না পারে যে একটা যুবক তার বাবাকে হত্যা করেছিল বিনা কারণে না, অগত্যা অনিচ্ছাবশত, মারার উদ্দেশ্য ছিল না, এরপরে সে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে, কিন্তু তার অধীনস্থ সন্তানরা মুসলমান হওয়ার পরেও তাকে ক্ষমা করেনি। এই প্রশ্নের এই কালিমা যত ইসলামের উপর লেপন করতে না পারে, এজন্য আমি যুবককে ক্ষমা করে দিলাম। মুসলমান কাকে বলে দেখছেন? জবান দিয়ে গেছে, জবানের কাজ রেখেছে। আর আমরা ওই মুসলমানদের উত্তরসূরি, আমাদের জবান কি এমন এমন ভাষা আমরা ব্যবহার করি, সকালে বলি এক কথা, সন্ধ্যায় বলি আর এক কথা। যা কোরআন নিয়ে কোরআন ধরে বলবো আমি এই কথা বলি নাই, বলার পরে অস্বীকার করে। আছে না এরকম লোক? তা শয়তান তারে সেলুট দেয়, আহা ভাই তুমি এলাকায় আসো, আমার আর আসার দরকার নেই। কি কথা ঠিক কিনা জোরে করেন? তেজন্য আসুন, যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে, আপনাদের বসে থাকা দেখে আমার মন চাইছিল আরো 1 ঘন্টা কথা বলি, কিন্তু ইবাদতের রাত্র, ক্ষমা প্রাপ্তির রাত্র আপনারা ব্যক্তিগতভাবে ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনাদের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক। আগামীকালকে দীর্ঘ রাত পর্যন্ত আপনারা শুনতে পারবেন, আর অনেক ভালো মানের আলোচক আছে কালকে, আমি দেখেছি পোস্টারে। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারের এই সংক্ষিপ্ত কথাকে ভুল ভ্রান্তি থেকে ক্ষমা করে আল্লাহ মাফ করে কবুল করুক। সকলে বলি আমিন। আমাদের সকলের বসাকে জান্নাতি বসা হিসেবে কবুল করুক, আবার বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।